একটা দেশ যেখানে এক হাতে তারা ধরছে গীতার বই, অন্য হাতে লাঠি, যেখানে মন্দির বানাতে ভাঙা হয় মানুষের ঘর আর মসজিদের মিনারে ওড়ানো হয় ঘৃণার পতাকা। সেই ভারত যেখানে গরু বাঁচানোর নামে মানুষ হত্যা করা হয়, যেখানে সিএএ আর এনআরসি এর নামে লাখ লাখ মুসলমানকে বানানো হয় রাষ্ট্রহীন। আর আজ সেই ভারতের ভবিষ্যৎ বলছে এই দেশটাই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, 2050 সালেই ভারত হবে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ। পিউ রিসার্চ বলছে মাত্র 10 বছরে বিশ্বে মুসলমান বেড়েছে 34 কোটির বেশি, ভারতেই বেড়েছে 3 কোটির বেশি। অথচ হিন্দু ধর্মের ধর্মান্তরের হার প্রায় 0। তাদের সংখ্যা বাড়ছে না, কমছে। আর মুসলমান, তারা জন্ম দিচ্ছে ভবিষ্যতের সাহস, তারা জন্ম দিচ্ছে প্রতিরোধের ফাইটার। এই সংখ্যা শুনে কাঁপছে দিল্লি, এই ভবিষ্যৎ দিকে ঢামছে নথির পাহাড়ে বসা আমলারা। তাই তো আসাম জ্বলেছে এনআরসির নামে, তাই তো দিল্লি পড়েছে সিএএ এর প্রতিবাদে, তাই তো বাবরি ভাঙার পর মসজিদের উপর বানানো হয়েছে গর্ব আর মুসলমানের বুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভয়। কিন্তু ভয়ে কি তারা হার মেনেছে? না, এই ভয়ে দিয়েছে হিম্মত, দিয়েছে হুঁশিয়ারি যে আমরা সংখ্যা নই, আমরা চেতনা। দিল্লির শাহিনবাগের নারীরা যখন রাস্তায় দাঁড়ায়, সেই প্রতিবাদে কেঁপে ওঠে সংসদ। উত্তরপ্রদেশে যখন মাদ্রাসার ছাত্ররা গলা ফাটায় লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আরএসএস মুখ লোকায় ছায়ায়। এই ভয় হিন্দুত্ববাদের মজ্জায় ঢুকে গেছে, কারণ ওরা জানে 2050 সালের ভারত আর হিন্দু রাষ্ট্রের কল্পনায় আটকে থাকবে না। ওটা হবে সংখ্যার ভারে একটি মুসলিম চেতনার বিস্ফোরণ। আজ ইউরোপ কাঁপছে ইসলামোফোবিয়ায়, চীন চেঁচামেচি করছে উইঘুর নিয়ে, আর আমেরিকা চালাচ্ছে যুদ্ধ। কেন? কারণ তারা জানে মুসলমান হারিয়ে যাচ্ছে না, বরং বাড়ছে, গর্জে উঠছে। বিশ্বব্যাপী মুসলমানদের হার 23.9% থেকে বেড়ে এখন 25.6%, আর 2050-এ হবে 280 কোটিরও বেশি। এটা শুধুই সংখ্যা নয়, এটা একটা জাগরণ, এটা একটা প্রতিরোধের শুরু। আর এই মুসলমানরা এখন আর শুধু মসজিদের আঙিনায় সীমাবদ্ধ নেই, তারা এখন বিশ্ববিদ্যালয়, স্টার্টআপে, রাজনীতিতে, মিডিয়াতে। তারা এখন আর চুপ করে খায় না, চুপ করে মরেও না। তারা প্রশ্ন করে, দাঁড়ায় এবং জবাব দেয়। সেই প্রশ্ন 2050-এ এসে রূপ নেবে দাবিতে যে এই দেশ আমারও, এই সংসদেও আমার স্থান চাই। এই কারণেই আজ এক জাতি এক ভাষা নামে ছুরি চালাচ্ছে বিজেপি। এই কারণেই হিন্দু রাষ্ট্রের দাবি উঠছে মুখে মুখে। কিন্তু আপনারা যতই ঘৃণা ছড়ান, মুসলমানদের সংখ্যা থেমে থাকবে না, কারণ এই সংখ্যা এখন হয়ে উঠছে আত্মমর্যাদার প্রতীক। সময়ের চেয়ে দ্রুত এগিয়ে চলা মুসলিম তরুণ প্রজন্ম, একটা প্রজন্ম আসছে যাদের হাতে থাকবে কোরআন আর কোডিং, যারা জানবে হাদিস আর হাইব্রিড ইন্টেলিজেন্স।